একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন প্রতিষ্ঠা করা। আমরা একটি আস্থার জায়গা দেখতে পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার তার ব্যাপারে যথেষ্ট সমালোচনা আলোচনা থাকতে পারে, কিন্তু তার যে একটি গুণাবলী আমরা বলতে পারি, সে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে সক্ষম হয়েছেন। এই জন্য আমরা নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। কারণ বাংলাদেশের মানুষের প্রধান যেই লক্ষ্যটা ছিল গণ অভ্যুত্থানের পরে, যে আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ দেখতে পাবো। আর আমরা এই নির্বাচনের সাক্ষী হতে পেরেছি। হাতে গোনা কয়েকটি জায়গা ব্যতীত কয়েকটি কেন্দ্র, কয়েকটি আসন নির্বাচনের পরিবেশ, প্রশাসনিক কাঠামো এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। আর এইটাই হচ্ছে প্রশাসনের মাধ্যমে যথেষ্ট জটিলতা ছিল, তার মাধ্যমে এটা যে একটা কার্যক্রম সম্পন্ন হয়েছে, বিরোধী দল বা সরকারি দল যারাই আসতে যাচ্ছেন, দিন শেষে সবাই মেনে নিয়েছে যে অবাধ, সুষ্ঠু একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে। তার মানে দেশের জনগণ সিদ্ধান্ত নিতে পেরেছে কাকে তারা শাসন করতে, কার শাসন তারা দেখতে চায়। এটাই বলতে চাই যে দেশের আপামর জনগণ একটি সরকার নির্বাচন করেছেন যার কাছ থেকে তাদের প্রত্যাশা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি আসন্ন নবাগত সরকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা মঞ্চ 24-এর পক্ষ থেকে নবাগত সরকারকে অভিনন্দন জানাতে চাই। একই সাথে আমরা সরকারের কাছে অনেকগুলো দাবি নিয়ে আসছি, যার প্রথম একটি হলো, আমরা এর আগের একটি সংবাদ সম্মেলনে বলেছি যে ঢাকা আটের যেই দুইজন হেভিওয়েট প্রার্থী ছিলেন, জনাব মির্জা আব্বাস এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের অন্যতম ইশতেহার বা প্রথম ইশতেহার হওয়া উচিত ছিল যে শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। আমরা আবার রিপিট করে বলতে চাই, জনাব মির্জা আব্বাসের প্রতি আমাদের আবেদন থাকবে, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা দয়া করে এই হাদি হত্যার বিচারটা নিশ্চিত করবেন। এবং এটাই আমরা প্রত্যাশা করি। কারণ এই যে জনগণ ঢাকা 8-এ এমপি নির্বাচিত হয়েছেন কে? মির্জা আব্বাস। তার মানে জনতা আপনাদেরকে চাচ্ছেন। এই যে জনতা আপনাদেরকে চাচ্ছে, এই জনতারই একটি আকাঙ্ক্ষা, এই জনতারই একটি দাবি হচ্ছে হাদি হত্যার বিচার নিশ্চিত করা। একই সাথে আমরা বলতে চাই, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের পরবর্তী যে সময়টি আমরা বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও সহ বিভিন্ন হত্যা, বিভিন্ন হামলার শিকার হচ্ছি, আমরা এটা দৃশ্যমান দেখতে পাচ্ছি। দয়া করে আপনারা নিজেদের দলীয় কাঠামোর মধ্যে এগুলো আলোচনা করে এগুলো বিবেচনা করবেন। আর সবচেয়ে বড় দাবি হচ্ছে আমাদের, আপনারা জানেন, এই যে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর মারিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে একটি নির্বাচন দিলেন, ওই নির্বাচনের মাধ্যমে আপনারা সরকার হিসেবে নির্বাচিত হয়েছেন। সুতরাং এই বিষয়টি ভুলে যাবেন না। আবার আমরা এই বাংলাদেশের মধ্যে কোনো ফেসিবাদ দেখতে চাই না। আপনারা বিরোধী দলের সাথে পরামর্শ করে, আপনাদের নিজেদের মধ্যে পরামর্শ করে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবেন বলে আমরা প্রত্যাশা করি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এবং একই সাথে আরেকটা জিনিস বলে রাখতে